হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলুন আজকের ভিডিওতে আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে এবং আমি কি নিয়ে আসছি আপনাদের জন্য। অবভিয়াসলি আপনাদের জন্য আমি ভালো কিছু নিয়ে আসবো। প্রথমে তো এখানে দেখতেছেন হচ্ছে সেমাই। আসলে সেমাই আমি কম খাই, তবুও কিন্তু কালকে আমাদের রান্না করছে আর এত বেশি মজা হয়েছে যেটা বলার বাহিরে। তো যদি মজা হয়ে থাকে আর আপনাদের সাথে না শেয়ার করব না, সেটা তো হয় না। পরে আমি ভাবছি যে না, শেয়ারটা করে ফেলি আপনাদের জন্য। এত সুন্দর একটা মজাদার খাবার আমি একা একা খাইলে তো হয় না, আপনারা দেখে একটু আপনারা জ্বলবেন বা কেউ উৎসাহ পেয়ে নিজেই রান্না করে ফেলবেন, একটু মনের ব্যাপার স্যাপার আছে না। তারপর সেমাই খাওয়ার পরে আবার খিদা লেগে গেছে, এবার কি খাবো। তারপরে ফ্রিজ থেকে মাংস বের করে ফেলছি, এখান দিয়ে চিনি গুঁড়ার চাল বের করে ফেললাম। তারপরে এখানে মাংসগুলা ধুয়ে এখানে সব কিছু সাজিয়ে যা যা প্রসেসিং লাগে সব কিছু করে দেন এখানে বসাই দিলাম তেলের মধ্যে হালকা করে মেরে দিলাম পেঁয়াজগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে পেঁয়াজগুলাকে একটু কালার হয়ে আসলে দেন দিয়ে দিলাম আমার হাতে মাখা সুন্দর মজাদার মাংস, আর সাথে আলু। তারপর এগুলাকে দিয়ে আবার ভালোভাবে সুন্দর করে এগুলাকে নেড়ে ছেড়ে এগুলাকে একেবারে করে ফেললাম, মানে একটু লাল ভাব করে ফেললাম যাতে জিনিসটা ভিতরে সব কিছু ঢুকে যায়। পরে একটু হালকা করে পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার এগুলা তো হতে আছে হয়ে গেছে। তো এবার আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝে গেছেন আমি কি রান্না করতেছি। হ্যাঁ, আমি বিরিয়ানি রান্না করতেছি, তাও চিকেন বিরিয়ানি। পরে এখানে আমি মাংসগুলা যখন শুকায় গেছে তখন আমি এখানে চাল দিয়ে দিলাম। চালগুলাকে ভালোভাবে আবার এটার সাথে মিক্স করে নিলাম, যেন ভালোভাবে নাড়তেছি যাতে চালগুলা একেবারে মিক্স হয়ে যায়। দেন আমি নাড়তে আসি পরে তো দেখতেছি নিচে দিয়ে ভাইজা যাইতেছে। পরে কই না, আর নাড়া যাবে না, এবার তো পানি দিতে হবে। তো এবার পানি কতগুলা দিব সেটা ভাবতে ভাবতে দিন যায়। পরে পানি তো পরিমাণ মতো দিতে হবে। আমি যেহেতু এখানে অল্প একটু বিরিয়ানি পাকাচ্ছি সেজন্য আমাকে অল্প একটু পানি দিতে হবে। আমার এখানে আছে 1/2 কেজি চাল, তো আমাকে 1 কেজি পানি দিতে হবে। তারপরে আমি 1 কেজি পরিমাণ অনুযায়ী একটা গ্লাস নিয়ে নিলাম। দেন 1 কেজি গরম পানি এখানে দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিতে পারতাম, ঠান্ডা পানি দিলে অত বেশি ভালো হয় না। তো পরে আমি 1 কেজি অনুযায়ী পানি দিয়ে দিলাম। এখানে গরম পানি আগে ফুটিয়ে রাখছি, পরে আমি এখানে পানি দিয়ে দিলাম। দেন এখানে হালকা করে নেড়ে ছেড়ে নিলাম। নেওয়ার পরে কিছুক্ষণ পরে এই যে দেখেন মাশাআল্লাহ আমার বিরিয়ানিগুলো হয়ে গেছে। বিশ্বাস করতেন না এত যে মজা হয়েছে, অনেক মজা হয়েছে বিরিয়ানিগুলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর